2024-এর জুলাই আগস্ট ছিল রণক্ষেত্রের মাস। তারপরও ছাত্র জনতার অভ্যুত্থান দমিয়ে রাখতে পারেনি পতিত শেখ হাসিনা সরকার। তবে সরকার পতনের এই আন্দোলনে ঘাতকের বুলেটে প্রাণ গেছে রাজনৈতিক কর্মীসহ অনেকের। জাতীয় প্রেস ক্লাবে জুলাই শহীদদের স্মরণে এই আলোচনা সভায় সেদিনের নির্মম ঘটনার বর্ণনা তুলে ধরেন স্বজনরা। আমরা তো এই সরকারের কাছে তেমন কিছু চাইনি। তারা যদি এই রাজনৈতিক দল যাদের ডাকে আমার ছেলেরা ডাকে শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে তারা দাঁড়া রয়েছে, তাদেরকেই এখন ভুলে যায়। ভবিষ্যতে তারা আমাদের কি মনে রাখবে? এই উপদেশটা, প্রধান উপদেশটা কি উচিত ছিল না? 8.5 ফ্যামিলিকে ডাইকা কথা বলা, কার কি সুবিধা অসুবিধা আছে, আমরা কি তাদের কাছে এতটুকু পাই না? অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। দীর্ঘ লড়াইয়ের পর একটি সুযোগ এসেছে গণতান্ত্রিক দেশ গড়ার। সংকট সমাধানে 1 বছরের মধ্যেই অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। কিছু বললেই আমার দুইজন বন্ধু-বান্ধব আছেন সরকারের মধ্যে, তারা আমাকে বলেন যে তোমরা তো সবসময় আমাদেরকে আক্রমণ করছো। আর আক্রমণ কখন করা হয়? আক্রমণ তখন করা হয় যখন ব্যর্থ হয়। এই কথা তো সত্য যে কাজটা ছিল যে অতি দ্রুত একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব তুলে দেওয়া, সেটা না দিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন রকম কতটা সংস্কার কমিশন তৈরি করা হয়েছে আমার ঠিক জানা নাই। 6টা আমাদের অ্যাক্টিভ, 11টা আর 6টা অ্যাক্টিভ। এখন এই 11টা থেকে 6টা আসার পরেও তারা মনে করেন যে এটা খুবই সামান্য। অর্থাৎ তারা দেশকে পুরো নতুন একটা আপনার ওই দেশ তৈরি করতে, এটাকে ম্যাজিক্যাল দেশ তৈরি করতে চান। খুব ভালো কথা, কিন্তু আমরা তো চাই যে সেটা জনগণের মধ্য থেকে আসুক। 52 থেকে 24 সকল সংকটে সফল হয়েছে জনগণ। ফেব্রুয়ারির মাঝে নির্বাচন হলেই সমস্যা বা দ্বিধা কেটে যাবে বলেও জানান মির্জা ফখরুল। বিপ্লব যারা করবেন তারা বিপ্লবী দল করবেন, বিপ্লবী সংগঠন করবেন এবং বিপ্লব করে বিপ্লবী সরকার গঠন করে দেওয়ার দেশে বিপ্লবকে সফল করবেন। এটাও আমি মনে করি যে এটাও একটা বড় রাস্তা, বড় পথ মুক্তির জন্য। আর আমরা যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি যে আমরা জনগণের সমর্থন নিয়ে সরকারে যাব, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে সরকারে যাব, কাজগুলো করার চেষ্টা করবো যে কাজগুলো আমরা কমিট করেছি জনগণের কাছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন অভিযোগ করে বলেন, কখন কি হচ্ছে কেউ কিছুই জানে না। মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। কাজে থেকে বের হয়ে আসতে হলে এনাফ ইজ এনাফ। যা বলেছেন ফেব্রুয়ারির 2য় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। আমরা যাতে বলতে পারি ডক্টর শাহাবুদ্দিন সাহেবের মতো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এমন একটি সরকার ছিল। গণতন্ত্র আর ভোটের অধিকারের জন্য জুলাই আগস্টের যে আন্দোলন তা যেন দ্রুত বাস্তবায়ন হয়, সে পরামর্শ দেন বিএনপির নেতা। ফখরুল ভাইকে তুলে নিয়ে যাচ্ছে সেই ছবি আছে। হাবিব রহমান, ওয়ান নিউজ, ঢাকা।